তো দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের পান বরজ। আসলে পান বরজ শৌখিন একটা ফসল, প্রচুর পরিমাণে কিন্তু শ্রম দিতে হয়, জানেন হয়তো। কম শ্রম দিলে কিন্তু হয় না। তো সকালবেলা আমি পর ধরে গেছি, পর থেকে দুপুরে আসলাম, বাড়িতে ছাগল রয়েছে দুটা, ছাগলের জন্য জিগার পাতা কাটছে। আসলে বাংলাদেশে মানে কৃষকের একটি প্রধান একটা ফসল, বিশেষ করে রাজশাহী জেলার একটি থানা রয়েছে বাগমারা, মোহনপুর, দুর্গাপুর। এখানে কিন্তু একটি লাভজনক একটা ফসল পান বরজ, খুব ভালো একটি মানে লাভজনক একটি ফসল। আসলে ফসলে কিন্তু অনেকে যত্ন করে, কিন্তু আলাদাভাবে তারা কিন্তু অতিরিক্ত লাভ খেতে দিয়ে কিন্তু পান বরজ কিন্তু তারা মেরে ফেলে। এর কারণ হচ্ছে এরা অতিরিক্ত কিন্তু রাসায়নিক সার, কীটনাশক বেশি দেয়, সেজন্য কিন্তু আসলে পান বরজ কিন্তু টিকে না। তো আসলে আমরা অন্যভাবে কিন্তু পান বরজ চাষাবাদ করে আমরা। তো অনেক কথা বলে না যে কি করে, কি দেওয়া লাগে, কি দিলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন ভিতরে আমার পান বরজ। আসলে আমি কিন্তু ভিডিওতে বলে দিই আসলে কি কি দেওয়া লাগে, মানে পান বরজের পর মানে মরার হাতে রক্ষা পেতে। আসলে আমার একটা ভিডিও আছে কিন্তু 5-6 মাস আগে, এই ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে কি কি দেওয়া লাগে। আর একটা কথা হচ্ছে, আপনারা পান বরজ ভালো করতে চাইলে কিন্তু আপনারা পান বরজের মরার জন্য যে ওষুধ দেয় সেটা কম দেবেন। যত কম দেবেন আপনার পান বরজ কিন্তু তত লাস্টিং হবে, টেকসই হবে। সেটা কিন্তু অনেকে আবার মানে না, বলে না এটা ভুল কথা, সেটা আসলে এটা কিন্তু আসল কথা। পান বরজ আপনি টেকসই করতে চান, বেশি দিন যদি দীর্ঘদিন পান বরজ ধরে রাখতে চান, তাহলে কিন্তু কীটনাশক ওষুধ কম দেবেন, কিন্তু পরে মাথা দিয়ে ওষুধ দিবেন। ভিটামিন দেওয়ার দরকার নাই, ভিটামিন দিলে কিন্তু চিনি পোকা লাগবে। আসলে এটা ভুল করবেন না। আমি কিন্তু বরাবর কিন্তু পান বরজের ভিডিও দিই, এখন আমার বড় একটা পান বরজ। আসলে রাসায়নিক সারের পরিবর্তে কিন্তু জৈব সার বেশি দিবেন। আমার পরে কিন্তু আমি জৈব সার বেশি দিই, রাসায়নিক সার কম দিই। এটা কিন্তু আরেকটা প্রধান একটা বর রক্ষা করার কিন্তু প্রধান একটা কাজ। রাসায়নিক সার কম তো জৈব সার বেশি, সেটা আপনি গরু গোবর দিতে পারেন, দিলে কিন্তু পান বরজ আপনি টেকসই হবে। আমি কিন্তু আর আগে আপনাদের গরু গোবর দেওয়ার ভিডিও কিন্তু আমি দিয়েছি এর আগে আমার ভিডিওতে, তো আজকে আবার দিলাম। তো আসলে আল্লাহর রহমতে দেখেন খুব ভালো হয়েছে। তো আমি যখন প্রথম আপনার হচ্ছে গরু গোবর কিন্তু দিই, কাঁচা অবস্থা দিই, তো অনেকে কিন্তু অনেক কিছু বলেছে তাহলে বর মারা যাবে, এসে অনেক কিছু। তো দেখুন আল্লাহর রহমতে আপনার দোয়া, বর কিন্তু অনেক ভালো। 10টা বরের মতো আমার বর, আল্লাহর রহমতে তার থেকেও ভালো। তো ভিডিওটি তাদের জন্য, মানে আমি গরুর গোবর যখন আমি বরতে দিই পান বরজে, তো অনেকে কিন্তু বলা বলি করে যে বর বাঁচবে না, অনেকে হাসাহাসি করে, অনেকে ঠাট্টা করে। আসলে যারা আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছেন যে ভাই কি ব্যাপার, তো তাদের জন্য ভিডিও। তারা দেখুন যে আমার বড় পান বরজ আজকে আপনার হচ্ছে ভাদ্র মাসের সম্বন্ধে 11 তারিখ, 11 তারিখ। আমার বর বন্ধ প্রায় 1 মাস 5-7 দিন হলো, 5 দিন সম্ভবত। আল্লাহর রহমত বড় অবস্থা। তো আসলে বর টেকসই করতে হলে, আপনার বর ভালো করতে হলে আপনারা অবশ্যই জৈব সার বেশি ব্যবহার করবেন। আর বিশেষ করে আপনারা পান মানে বড় করার জন্য কিন্তু আপনারা অনেক ওষুধের মাথাতে ভিটামিন দেয়, সেক্ষেত্রে আসলে এটা দেওয়া কিন্তু ঠিক না। আমার আগে বলেছি মাথাদের পান বরজে ভিটামিন দেওয়ার কোনো দরকার নেই, শুধু আপনারা মাথাতে শুধু আপনারা কীটনাশক বীজ দিবেন। সেটা আপনার হয়তো কনফার দিলে সবচেয়ে বেটার, আমরা কনসিডার দিই, তো সেটা দিবেন, দিলে আল্লাহর রহমতে পান বরজ ভালো হবে। আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা পান বরজে কিন্তু মাটি কম কাটবেন। প্রতি বছরে একবার করে মাটি কাটলে অনেকে 2বার কাটে, আমরা 2 বার থেকে 4বার কাটি।
তো এটাই সবচেয়ে বেটার। তো আজকে যেহেতু দেখতে পাচ্ছেন যে আমি একটু ব্যস্ত আছি, বাড়িতে ছাগল রয়েছে দুইটা, তো পাড়া কাটে নিয়ে, তো এই বলে আমি আজকে ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পানবারে কোনো যদি কোনো কথাবার্তা থাকে আপনারা আমার কমেন্টে জানাবেন, আমার তো কোনো অসুবিধা নেই। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, তো কোনো সমস্যা হলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি বলে ভিডিও শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।